কাস্টমারের রিকোয়ারমেন্টের উপর বেস করে দুটি শেপে রেখেছি, যার যেটা পছন্দ। একটা ওল্ড শেপ, একটা হচ্ছে নিউ শেপ। জেনুইন মাইলেজ জাপান বাংলাদেশ মিলে 62,000। অরিজিনাল ফেব্রিক সিটগুলো একটু মেধি ভাই দেখবেন, লুকেও কিছুটা ইমপ্রুভ করে। অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি। জি, এবং হ্যান্ড রেস্ট উইথ কাপ হোল্ডারের ব্যবহার রয়েছে, এগুলো একদম ইনটেক অবস্থায় রয়েছে। আচ্ছা। আদার যে টুলস বা অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো একদম ইনটেক অবস্থায় রয়েছে। রিকন্ডিশন গাড়ি হিসেবে আপনি কাউন্ট করতে পারেন, কজ এটা 2025 সালে রেজিস্টার্ড। এই পোর্শনগুলো আমরা মোস্টলি দেখি গাড়ি পারচেস করার আগে, যে ভাই এটা জাপান বাংলাদেশ মিলে মাত্র 56,000 কিলোমিটার চলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা টয়োটা পিয়াস গাড়ি খুঁজছিলেন, আজকে আপনাদের জন্য দুইটা গাড়ি পেয়েছি এক্সক্লুসিভ কার সেন্টারে। চলেন আপনাদেরকে এই দুইটা গাড়ি একটু ডিটেইলস জানাই। আমাদের সাথে রয়েছেন এক্সক্লুসিভ কার সেন্টারের বাদল ভাই রয়েছেন। বাদল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার এই দুইটা পিয়াসের একটু ডিটেইলস আমাদের বলেন না। ভাইয়া আমরা এই যাবৎকালে বেশ কিছু প্রিয়াসের রিকোয়ারমেন্ট পেয়েছি। অনেক সময় দেখা যায় যে আমরা ওল্ড শেপ রাখলে ক্লায়েন্টরা নিউ শেপ খোঁজে, নিউ শেপ রাখলে ওল্ড শেপ খোঁজে। রাইট। যেহেতু ওদেরকে ক্লায়েন্টদেরকে ব্যালেন্স করে আমাদের কাজ, সো কাস্টমারের রিকোয়ারমেন্টের উপর বেস করে দুটি শেপে রেখেছি, যার যেটা পছন্দ। একটা ওল্ড শেপ, একটা হচ্ছে নিউ নিউ শেপ। শেপ। যদি ওল্ড শেপ থেকে শুরু করি ভাই, 2018 মডেল, সরকারি কর্মকর্তা ব্যবহার করতেন, অনলি স্কুল ডিউটি পারপাস ইউজ করা হয়েছে, এবং জেনুইন মাইলেজ জাপান বাংলাদেশ মিলে 62,000। আচ্ছা, এটা ফ্যামিলি ইউজ করা হয়েছে। এটা রেজিস্ট্রেশন কত সালে হয়েছে? এটা 2024 এ রেজিস্টার্ড। আচ্ছা। এবং লাস্ট 3 মাস, আমি যেদিন পারচেজ করি তার আগের 3 মাস একদম টোটালি ইউজ করা হয় না, আনইউজ অবস্থায় ছিল। এটা কোন প্যাকেজের গাড়ি বলেন তো? এটা এস সেফটি প্লাস প্যাকেজ, এবং আরেকটা জিনিস করে দুটি গাড়ি এস সেফটি প্লাস প্যাকেজের। আচ্ছা আচ্ছা, সো এটা হচ্ছে আমরা এই অবস্থাতেই পারচেজ করেছি। কালারটা কি আমাকে বলেন তো? এটা ভাইয়া 202 কালার কোড, অর্থাৎ পিওর ব্ল্যাক কালারের যে গাড়িটা, টয়োটার যে 202 কালার কোড সেটা। তো এখানে আফটারমার্কেট কিছু কার্বন টার্বনের ব্যবহার শখের বসে ব্যবহার করেছে। অরিজিনাল ফেব্রিক সিটগুলো একটু মেধি ভাই দেখবেন, খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে, যেটা হয়তো বা রাফলি ইউজ করা হলে অনেক স্টেইন মার্ক পড়ে যায় বা অনেক ধরনের দাগ চলে আসে। এটা এখন পর্যন্ত কত দেখতে পাচ্ছি? 62,600। 62,600 জেনুইন মাইলেজ। যদি কি অকশন শিটও বের করে ভেরিফাই করতে চায়, একই রেজাল্ট পাবে। আচ্ছা, এবং এই যে কার্বন আপনি যেটা বললেন সেটা একটু ব্যবহার এখানে ইউজুয়ালি হয় কি ভাই, এই যে আমি যখন হাত দিব আমাদের নখের দাগ পড়ে যায়, তো যার জন্য আফটারমার্কেট কার্বন ইনস্টল করলে যেটা হয়, এই দাগগুলো থাকে না, এবং লুকেও কিছুটা ইমপ্রুভ করে। অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি। জি, এবং হ্যান্ড রেস্ট উইথ কাপ হোল্ডারের ব্যবহার রয়েছে। ওকে, আমরা এই গাড়িটার সাথে ভাই যে স্পেয়ার চাকাটা এসেছে, এই স্পেয়ার চাকাটা এখন পর্যন্ত বাংলাদেশে একবারও ইউজ করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এখন এগুলো একদম ইনটেক অবস্থায় রয়েছে। আচ্ছা। আদার যে টুলস বা অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো একদম ইনটেক অবস্থায় রয়েছে। ওকে, গাড়িটা বলতে পারেন ভাই অলমোস্ট রিকন্ডিশনের অবস্থায় আছে। কেউ রিকন্ডিশন গাড়ি পারচেজ করার প্ল্যান করে থাকলে অনেক টাকা সেভ করতে পারবে এই গাড়িটা শুধু পারচেজ করলে। এর প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস সেট করেছি 25,95,000 টাকা। ডেফিনেটলি নেগোসিয়েশন করার সুযোগ আছে এবং কম বেশ করে দিব। এবং গাড়ির আরেকটা জিনিস বলবো, সামনের বাম্পার থেকে পেছনে বাম্পার পর্যন্ত প্রতিটি কম্পোনেন্ট একদম জেনুইন অবস্থায় রয়েছে ভাইয়া। এই দেখেন, এই জাপানিজ যে মার্কিং গুলো, অরিজিনাল হেড প্রুফ কাভার এবং হেডলাইটের, আমরা মোস্টলি ভাই এইসব গাড়ির ক্ষেত্রে হেডলাইট ব্যাকলাইট এগুলোতে খুব কনসার্ন। অ্যাক্সিডেন্টাল 100% গ্যারান্টি, বাট স্টিল হেডলাইট ব্যাকলাইট যেন রিপ্লেস না হয়, গ্লাসেস যেন 100% জেনে থাকে, এগুলো আমরা ইনশিওর করার ট্রাই করি। পেপারস আপডেট কেমন রয়েছে? পেপারস আপডেট অলমোস্ট আপনি 2027 সালের অগাস্ট পর্যন্ত আপনি পেপারস আপডেট পাবেন। আচ্ছা, তাহলে আমরা নিউ শেপটা একটু নিউ শেপটার কথা যদি বলি ভাই, এটা আমি যদি জাস্ট নাম্বার প্লেটটা খুলে দিই, রিকন্ডিশন গাড়ি হিসেবে আপনি কাউন্ট করতে পারেন, কজ এটা 2025 সালে রেজিস্টার্ড 20 এর মডেল। আচ্ছা, এটাও সেফটি প্যাকেজের গাড়ি এবং প্রথম মালিকের স্মার্ট কার্ডের গাড়ি। তাহলে এটা মাত্র 1 বছর ব্যবহার করা হয়েছে। 1 বছর ব্যবহার করা হয়েছে, এবং বিশ্বাস করুন না ভাইয়া, গাড়িটা অকশন গ্রেড 4.5, জাপান বাংলাদেশ মিলে মাইলেজ মাত্র 56,000 কিলোমিটার। আমাদের কাছে অকশন শিটটা অ্যাভেলেবেল আছে। এটা অ্যালোটা অনেক সুন্দর ভাইয়া, অ্যালুমিনিয়ামটা খুব সুন্দর। জি, অ্যালোরিংটা আসলে অনেক সুন্দর। এই গাড়িটার ইন্টেরিয়র দেখবেন ভাই, এই পোর্শনগুলো আমরা মোস্টলি দেখি গাড়ি পারচেজ করার আগে, যে ইউজার কিভাবে মেইনটেইন করেছে তাই এগুলো দেখলে বোঝা যায়। এইটা কত কিলো চলেছে ভাই? এইটা জাপান বাংলাদেশ মিলে মাত্র 56,000 কিলোমিটার চলেছে। মাত্র 56,000 কিলোমিটার। জি, ওকে। এটারও রেয়ার সিটে কিন্তু ভাই হ্যান্ড রেস্ট উইথ কাপ হোল্ডারের ব্যবহার পেয়ে যাবে, যেটা একটা খুবই হেল্পফুল ফিচার। এটা তো স্মার্ট কার্ড পেয়েছে না? হ্যাঁ, দুটো গাড়ির সাথে আমরা স্মার্ট কার্ড পেয়েছি, যেহেতু প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি, সো স্মার্ট কার্ড ডেফিনেটলি থাকছে। এবং এই গাড়িটার ক্ষেত্রে না ভাই, আমি আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন স্পেয়ার চাকাটা এখন পর্যন্ত খোলা, মানে এখান থেকে বের করা হয়নি একবারও। প্রতিটা কম্পোনেন্ট এখন পর্যন্ত ইনটেক অবস্থায় রয়েছে, সো যে নিবে সে পুরোপুরি বলতে পারেন রিকন্ডিশন গাড়ির ফিল পাবে, বাট বাজেটটা একটা ইউজ গাড়ির বাজেট। প্রাইস কেমন চাচ্ছেন ভাই? এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস সেট করেছি 28,50,000 টাকা। ডেফিনেটলি নেগোসিয়েশন করার সুযোগ আছে। এবং আরেকটা জিনিস আমি একটু মেনশন করতে চাই, আমাদের দুটি গাড়ির ক্ষেত্রে কিন্তু ভাই ব্যাংক ফাইন্যান্সের সুযোগ আছে। কাজে যদি কেউ চান যে না আমি ব্যাংক ফাইন্যান্সের মাধ্যমে নিতে চাচ্ছি, আপনারা চাইলে ব্যাংক ফাইন্যান্সের মাধ্যমে নিতে পারবেন। এবং এই গাড়িটার যেমন বললাম ভাইয়া,
এখন যে কোলেনটা আছে সেই কোলেনটা জাপান থেকে যেভাবে এসেছে এবং এই যে মার্কিং গুলো আপনি যে প্রথম কথাটা হ্যাঁ, বললেন, এই জিনিসটা একটু দেখবেন, এটা কিন্তু আপনি দেখেন না সচরাচর। এটা হচ্ছে গিয়ে জাপানিজ ব্যাটারি, আচ্ছা বাংলাদেশে চলার ফলে ব্যাটারি অনেক সময় চেঞ্জ করা লাগে, যেটা আমাদের 18 ক্ষেত্রে হয়েছে, বাট এই 20 ক্ষেত্রে এখনো জাপানিজ ব্যাটারিটা রয়ে গিয়েছে। আচ্ছা, এইটাও তো যে কোনো জায়গাতে চেক আপ করে নিতে পারবেন। তো আমাদের ভাইয়া, আমাদের শোরুমের প্রতিটি গাড়ি বাংলাদেশের যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে প্রি পারচেজ ইন্সপেকশন করে নিতে পারবে। আচ্ছা, সো দুটোর প্রাইস কি ফিক্স নাকি দামানোর সুযোগ আছে? অবশ্যই ভাই দামাদামির সুযোগ আছে, আপনারা আসেন, গাড়ি দেখেন, টেস্ট ড্রাইভ দেন। আচ্ছা, আপনি আমাকে যেটা বললেন বাদল ভাই, আপনাদের দুইটা গাড়িতে লোনের সুবিধা রয়েছে, লোনের কত পার্সেন্ট লোন পাবে এই দুইটা গাড়ির মধ্যে? আমরা চেষ্টা করব আপ টু 70% লোন করে দেওয়ার। আচ্ছা। ডেফিনেটলি এটা কাস্টমারের প্রোফাইলের উপর ভ্যারি করে, বাট আমরা রাইট চেষ্টা রাইট, করব ব্যাংক ম্যাক্সিমাম ট্রানজাকশন ওনার কি রকম রয়েছে? ম্যাক্সিমাম অ্যামাউন্টটা লোন করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সো এই দুইটা গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে, একটু অ্যাড্রেসটা বলবেন আপনি? ভাই আমাদের শোরুমের নাম এক্সক্লুসিভ কার সেন্টার, ঢাকার বনানী চেরানবাড়ি রোড নাম্বার 2/2 তে অবস্থিত, প্লট নাম্বার 5। অবশ্যই আসার আগে হটলাইনে কল করলে ভালো হয়, আমরা গাইড করে নিয়ে আসতে স্ক্রিনে পারবো। দাও ফোন নাম্বার, তো হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে? হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আচ্ছা, যদি কেউ অনেক প্রবাসী আছে ইমো নাম্বারও খুঁজে, ওই নাম্বার কি কোনো অ্যাভেলেবেল আছে আমাদের। অ্যাভেলেবেল রয়েছে? জি। ওকে বাদল ভাই, আশা করি এই ওল্ড শেপ নিউ শেপের মধ্যে যদি কেউ পছন্দ করে অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, আবার কথা জি। হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। কোন গাড়িটা আপনার পছন্দ হয়েছে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন, ওল্ড শেপ কিংবা নিউ শেপ, কোনটা আপনার পছন্দ হয়েছে, কোন গাড়ি আপনি কিনতে যাচ্ছেন। যদি এর বাইরে অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরার জন্য। সো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, দেশ কিংবা দেশের বাইরের থেকে আপনার লোকেশনটা। আর আপনি যদি আমাদেরকে ফলো না করে থাকেন, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট যাবো, ফলো দিয়ে যাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।